একে তো ফ্রিতে মেহেদি পড়তেছে, তার উপরে সামান্য মেহেদির প্রাইসটা পর্যন্ত দিতেছে না, কিন্তু তারপরেও তার অনেক ধরনের কথা যে ডিজাইন সুন্দর হইতে হবে, ডিজাইন সুন্দর না হলে সে হাত ধুয়ে ফেলবে, আমার ডিজাইন নাকি এমনিতেই তার পছন্দ না, মানে কত ধরনের কি কথা। তার উপর আবার বলে কি যে শর্টকাটে, মানে যত দ্রুত সম্ভব কাজ শেষ করে দিতে হবে। কথাগুলো শুনে বুঝতে পারতেছেন কাকে পড়াই দিতেছি। এটা হচ্ছে ঠেটা মিল্লির হাতে পড়াই দিচ্ছে। সেই দিনটাতে প্রচুর শীত ছিল নওগাঁতে, কিন্তু তারপর ওকে আমি জোর করে বলছিলাম যে না, আমি মেহেদি পরাবো, আর আশেপাশে যেহেতু কোনো হাত পাচ্ছি না, তো তোর হাতেই দেই। প্রায় সকাল থেকে আমি ওকে মেহেদি পরাই দিয়ে যাচ্ছিলাম, অবশেষে রাতের বেলায় সে বলে যে আচ্ছা ঠিক আছে পরাই দাও। তাও আবার বলছে যে যত দ্রুত সম্ভব পরাই দিতে হবে, তার নাকি পড়ালেখা আছে। কিন্তু অন্য সময় কিন্তু একদমই পড়ালেখা করে না, কিন্তু যেই সময়টাতেই বলবো যে কোনো একটা কাজ আছে বা মেহেদি পড়াতে যাবো, তখনই বলে কি যে না আমার অনেকগুলো হোমওয়ার্ক করা বাকি, মানে মিশামিশি একটা ঢং করে। মেহেদি ডিজাইন শুরু করার আগে যখন কেউ বলে যে আমাকে তাড়াতাড়ি মেহেদি পরাই দিবা, তাই যেভাবে পারো না কেন, বেশি সময় কিন্তু নাই, তখন না আমার মাথা একদমই কাজ করে না। তাই ভাবলাম যে আচ্ছা একদমই সিম্পল একটা করে ডিজাইন করে দিই, যার কারণে ওইরকম ইন্ট্রিকেট কোনো কিছুই না করে জাস্ট বেসিক এলিমেন্ট দিয়ে ডিজাইনগুলো শুরু করেছিলাম। একে তো কি ডিজাইন করবো সেটা বুঝতে পারছিলাম না, তার উপরে আবার সে বারবার বলতেছিল যে তুমি মনে হয় আমার উপরে হচ্ছে প্রতিশোধ নিতেছো, কারণ এই শীতের মধ্যে মেহেদি পরে দেওয়াটা রীতিমতো প্রতিশোধের মতোই। যদিও আমি পাতাটা তেমন দেই নাই, কারণ মেহেদি আমার পরাই দিতে হবে। এমনিতেই সরিষা খেতে দেখলাম গত পরশুদিন যখন গিয়েছিলাম, তখন দেখি যে একদমই সরিষা খেতে সব ফুল টুল ঝরে পড়ে যাচ্ছে। তো ভাবলাম যে একটু শেষবারের মতো আর একটু এটার সাথে কোনো ফটোগ্রাফি করা যায় কিনা মেহেদির। পরবর্তীতে না মেহেদির ডিজাইন দিতে দিতেই না আর নিজেরই ভাল লাগতেছিল না, তাই ভাবলাম যে আচ্ছা এখানে একটু মান্ডালা টাইপের কোনো একটা ডিজাইন করে দিই। এতে করে দেখা যায় কি ওভারঅল ডিজাইনটা অনেক বেশি আর কি হাতটা আর কি ভরা ভরা থাকে। বিশেষ করে ওর মতো যাদের হাত একটু গুলোমুলো টাইপের, তাদের হাতে আমি দেখেছি মান্ডালা প্লাস এরকম ব্রেসলেট টাইপের ডিজাইনই বেশি সুন্দর হয়। আর এই ডিজাইনটা যেহেতু আমি আমার মার বাসাতে করছিলাম, তো ওই যে টিউটোরিয়ালের সময়টাতে না ক্যামেরা স্ট্যান্ডে কেমনভাবে যে কি রাখছি, পরে এডিট করতে যেয়ে দেখতেছি যে ভিডিওর এই অবস্থা। মেহেদি পড়ার সময় আমি বারবারই মিলিকে জিজ্ঞাসা করতেছিলাম যে শীতের মধ্যে ওর হাত ঘামবে কিনা, ও পরে বলতেছে এটার কোনো গ্যারান্টি নেই, যে কোনো সময় হাত ঘামতেই পারে। পরবর্তীতে ভাবলাম যে থাক, যেহেতু শীত বেশি আছে হয়তোবা এবার হাত ঘামবে না, কিন্তু অবাক করার বিষয় সেই দিনটাও তো পর্যন্ত ওর হাত ঘামতেছিল। বোঝেন অবস্থা, মানে যাদের আসলে হাত ঘামার সমস্যাটা আছে, আমি দেখছি যে শীতের মধ্যেও অনেক সময় ওদের হাত ঘামে, কি যে ঝামেলা এটা। হাত অতিরিক্ত ঘামলেই না সেক্ষেত্রে মেহেদির কালার টালার ওভাবে আর ভালোভাবে হয় না। ফ্রেস্টেনটা ভালো আসলেও পরবর্তীতে দেখা যায় হাত ঘামার সাথে সাথেই মেহেদিটা উঠে চলে যায়। তারপরে ভাবলাম যে আশা ভরসা ছেড়ে একটু ডিজাইন করে দিই, যদি কালারের ছবি টবি পাই তো পাইলাম, না পাইলে নাই। ফিঙ্গারের কাছে এসে না একদমই এনার্জি কাজ করছিল না, যার কারণে যত চোরটামি টাইপের ডিজাইন আছে সেই ডিজাইনটা দিয়ে ওর হাতটা ফিল আপ করে দিয়েছিলাম।